সকালের নাস্তায় আজকে ম্যাগি নুডলস রান্না করে দিব বাচ্চাদের, আবার স্কুলের টিফিনও হয়ে যাবে। তো হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আবার একটা ব্লগ নিয়ে আসলাম। তো আমি এখানে ম্যাগি নুডলসের 4টা প্যাকেট সিদ্ধ করে নিয়েছি। আজকে নুডলসটাতে আমি অন্যরকম করে রান্না করব। সাধারণত ডিম ভেজে ঝুরা করে নুডলসে দেওয়া হয়, কিন্তু আজকে আমি সিদ্ধ ডিম দিয়ে নুডলসটা রান্না করব। তো আমি এখানে 3টা ডিম সিদ্ধ করে কেটে নিচ্ছি, কিউব করে কেটে নিচ্ছি। তো এখানে ফ্রাই প্যানে তেলের সাথে একটু বাটার দিয়ে দিব। নুডলস রান্না তো আমরা সবাই জানি, সবাই রান্না করতে পারি। আর এখানে একটু রসুন দিয়ে দিয়েছি, আর এখানে গোল গোল করে কেটে দিয়েছি পেঁয়াজটা গোল গোল করে কেটেছি, আর রসুনটা একদম ব্রাউন করে ভেজে নিয়েছি। আর এখানে আলু কিউব করে কেটে দিয়েছি, দিয়ে কিছুক্ষণ লাড়াচাড়া দিয়ে আমি ঢেকে দিব আলুটা সিদ্ধ হওয়ার জন্য। এখানে অল্প একটু সয়া সস দিয়েছি, আধা চামচের মতো। আর এখানে আমি একটু আধা চামচের মতো সয়া সস আর ফিশ ম্যাগি যে সসটা আছে ওই সসটা দিয়েছি অল্প 2-3 ফোঁটা। আর এখানে ম্যাগির যে মশলাটা আছে 4 প্যাকেট মশলা দিয়েছি, আর একটু চিনি দিয়েছি এখানে হাফ টেবিল চামচের মতো। তো এখন আমি এখানে মটরশুঁটি আর ক্যাপসিকাম দিয়েছি। আলুটা আমার প্রায় সিদ্ধ হয়ে এসেছে, আমি ঢেকে দিয়েছিলাম আলুটা। এখন নুডলসটা সিদ্ধ করে নুডলসটা ঢেলে দিচ্ছি, আর যে মশলাটা আমি গুলিয়ে রেখেছিলাম সেই মশলাটাও দিয়ে দিলাম। আর এখানে ডিমটা দিয়ে দিয়েছি নামানোর আগে, আর একটু ধনিয়া পাতা দিলাম। তো এখন শীত আসতেছে, বিভিন্ন ধরনের সবজি পাওয়া যাবে বাজারে, কালারফুল সবজি। তো এই সময়টাতে আসলে চাইনিজ আইটেম রান্না করা বা যে কোনো আইটেম রান্না করতে খুবই ভালো লাগে। আর এই তো দুপুরের জন্য আমি মূলা শাক ভাজি করে নিচ্ছি, পেঁয়াজ রসুন কাঁচামরিচ শুকনো মরিচ দিয়ে। আর এখানে দুপুরের যে রান্নার তরকারি আজকে রেডি করেছি, তরকারিগুলো কেটে এখানে লাউ রান্না করব মাছ দিয়ে, আর মাছের চচ্চড়ি রান্না করব মূলা দিয়ে বেগুন দিয়ে। আর মুরগি কষাবো আজকে। তো লাউয়ের জন্য মাছটা আমি ভেজে নিচ্ছি আগে। লাউটার মধ্যে আমি মাছটা এখন ছেড়ে দিলাম। নামানোর আগে ধনিয়া পাতা আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আর এখানে মুরগিটা কষানো হয়ে গিয়েছে আমার। তো আমি এখানে ক্যাপসিকাম, টমেটো, আদা কুচি আর পেঁয়াজ কিউব করে কেটে রেখেছিলাম ওইটা, আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি উপরে। জাস্ট নামানোর আগে একটু এই সবজিগুলো দিয়ে জাল করে নেব। প্রতিদিন একই স্টাইলের মুরগি রান্নার থেকে মাঝে মাঝে বিভিন্ন স্টাইলের মুরগি রান্না করলে আসলে খেতেও ভালো লাগে, স্বাদেও ভিন্নতা আসে। যেহেতু মুরগিটা প্রায় প্রতিদিনের মতোই বাসায় রান্না করা হয় বাচ্চাদের জন্য, তো আজকে চিন্তা করলাম এভাবে মুরগিটা রান্না করি। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।